কলা নিয়ে নিয়েছি। কলাগুলো সব নষ্ট হয়ে গেছে, বাচ্চার দিয়ে নিলাম, একদিন রেখেছি, কলা নষ্ট হয়ে গেছে সব। কলার মুড়ি নিয়ে নিয়েছি, এই যে মুড়ির ডিব্বা, এই কলা। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বেশ ভালো আছি। আজ আবার একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর সঙ্গে হচ্ছে এই যে কলা আর মুড়ি নিয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করতে করতে ভাবলাম যে ব্লগটা শুরু করি এখন থেকেই। এখন বাজে সকাল 10:30। 10:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা যাবতীয় বাসি কাজ সব হয়ে গেছে। এবার দুপুরে রান্না করা বাকি আছে, শুধু দুপুরে রান্নাটা করবো। আগে ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্না ঢুকবো। কাটাকুটি হয়ে গেছে। আজকে বাজার থেকে মাছ নিয়ে এসছে, কাটাপোনা মাছ এনেছিলাম। আমার তেলাপিয়া আনতে বলেছিলাম, কাটাপোনা নিয়ে এসছে। যাই হোক, কাটাপোনা মাছের ঝোল করবো, আর ভাত আর কিছু না। এই হচ্ছে, কারণ রিয়া আর আমি খাবো। এই হচ্ছে যে রান্না, আর কিছু করবো না। সবই হয়ে গেছে মোটামুটি। মাছ ধোয়া হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু রান্নাটা করবো। তাই এখন থেকেই ব্লগটা শুরু করলাম। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। রিয়া এই কলা মুড়ি এসব খায় না, কলা খেতে চায় না। কলা খায়, মুড়ি খেতে চায় না কলা দিয়ে। ও একটা পাউরুটি খেলো, পাউরুটি নিয়ে এসছে বাবা, লাচ্ছা পাউরুটি খেলো। ও এখন একটু বেরোবেও, দরকার আছে, একটু বেরোবে। চলো খেয়ে নিই, তারপর আসছি আবার তোমাদের কাছে। আলু ভাজা হয়ে গেছে মাছের, আর এখানে হচ্ছে মাছগুলি ভাজবো। এখন মাছ নিয়ে এসছে, এই মাছ ভাজবো। এই দেখো এখানে মাছ ভাজা আর আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে। আর দেখো প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড গরম লাগে, এত গরম লাগে না। রান্না হয়ে গেছে। আমাকে দেখো পুরো বলছে পাগল লাগানোর থেকে ছাড়া পেয়েছি এইমাত্র। ছাড়া পেয়ে পালিয়ে চলে এসেছি। ছাড়া পাইনি, পাগলার থেকে পালিয়ে এসেছি। তাই মনে হচ্ছে চুলটুল অবস্থা এমন। আসলে সেই যে ঝড় বৃষ্টি হয়েছিল, কি বেশ ভুলে গেছি, রেমাল হয়েছিল ঝড় বৃষ্টি। তারপর আর কোনো বৃষ্টি দেখা নেই, কোনো ঝড় বৃষ্টি কিছুই দেখা নেই। সব জায়গাতে হচ্ছে, সব জায়গায় শুনছি, সব জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টির কোনো চিহ্ন নেই। আর রোদ, মারাত্মক রোদ, বাইরের দিকে দেখালে বুঝতে পারছি কী অবস্থা। এইমাত্র পাম্প চালাতে গেছিলাম বাইরে, কলে জল চলে গেছিলো, রান্না করছিলাম, রিয়া স্নানে গেছে, জল চলে গেছে। তো পাম্পটা একটু চালাতে গেছিলাম, মাথায় গামছা দিয়ে পাম্পটা চালাতে গেছিলাম, মাথাটা যেন ঘুরে গেল, এত বাইরে রোদ্র। যাই হোক, রান্নাবান্না থেকে হয়ে গেছে, স্নান করবো, স্নান করে আসবো, কেন আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। ওই বসে আছিস কেন? আমার বিড়ালগুলো আমার মাথা ঘুরেছে জানো, দেখো রোদ থেকে বসে এসে কী হয় জানি বসে আছে। এই ভাত দেওয়া আছে, ভাত খা, যা ভাত দেওয়া আছে, ভাত খা গিয়ে। প্রচণ্ড গরম লাগে, সত্যি এত গরম লাগে না, মানে কি বলবো। একটু বৃষ্টি হচ্ছে না, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে একটু বৃষ্টি চিহ্ন নেই। এত গরম আর পাচ্ছি না গো, ঘেমে শরীর অস্বস্তি করে কী করছে। কয়েকদিন গরমে এত, সেই দিদির শ্বশুরের শ্রাদ্ধে গেছিলাম, ওখান থেকে আসার পরে এত শরীর খারাপ হলো। তারপরে আমি আর ব্লগ করিনি, ব্লগ করিনি। তারপরে আজকে আবার করছি, একটা ছোটো করে ব্লগই করবো। রিয়া স্নান হয়ে গেছে, এবার আমি স্নানে যাবো। রিয়া স্নান হয়ে গেছে, আমি স্নানে যাই, কারণ আর পাচ্ছি না, প্রচণ্ড গরম আছে। জামাটা পুরো ভিজে গেছে। মাছের ঝোল ভাত করেছি, এত কিছু করিনি। আমি স্নান করেছে, তারপর তোমাদের দেখাচ্ছি যে কি মানে মাছের করছি তো রান্না, মাছের ঝোল আর ভাত আর কিছু না। তা মাছের ঝোলে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে, ঠিক আছে? আর ছোটো এত ছোটো এই চুলগুলো না, এত চোখে মুখে বাজছে, ঘাড়ে পাড়ে, বিরক্ত লাগে, মনে হয় শ্বশুর করে বাচ্চা, খালি পিঁপড়ে বাচ্চে না কী বাচ্চে ভগবান জানে। আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে এত মনটা খারাপ। চল স্নান করে আসি, তারপর বলবো। এই স্নান করে এলাম, স্নান করে এসে তোমাদের কাছে বসলাম, স্নান করে এসে ঠাকুর প্রণাম করলাম, তারপর এসে বসলাম।
প্রচণ্ড গরম লাগছে, কেউ বলবে না যে আমি এইমাত্র স্নান করেছি, দরদর করে গাড়ি ঘামছি, এত গরম লাগছে। ওপরের পাখাটা চলছে, ঘুরছে, মনে হচ্ছে না যে চামড়া হাওয়া লাগছে বলে, ঘুরতেই দেখছি গোল গোল হয়ে। যাই হোক, এই টেবিল ফ্যানটা চালাবো, ওদের সাথে কথা বলছি বলে বন্ধ রেখেছি। টেবিল ফ্যানটা সবসময়, দুটো পাখা সবসময় চলছে, সবসময় চলছে। বিল আকাশ ছোঁয়া আসছে, বলো বাড়ি এসি চালালে যা বিল আসে, আমার ঘরে সেই বিলই আসছে। আর হলো না, খুব অসুবিধার মধ্যে আছি, সত্যি খুব কষ্টের মধ্যে আছি। একে তো গরম, পাখা বন্ধ করে থাকতে পারছি না, এই ঘরের হাওয়া বাতাস কী জিনিস ঢোকে না, শুধু গরম আর গরম। আজকে সকাল থেকে বলতে নিয়েছিলাম তখন, যাই হোক আজকে সকাল থেকে আমার মনটা খুব খারাপ, মন খুব খারাপ, ভালো লাগছে না, সকাল থেকে উঠেই ভালো লাগছে না। জানি না মনের মধ্যে কী হয়েছে আজকে আমার, কেন মনটা যে বিগড়ে গেল, প্রচণ্ড মন খারাপ। সকাল থেকে খালি কান্না পাচ্ছে আর কান্না পাচ্ছে, আমার ভালো লাগছে না, কিচ্ছু করতে ভালো লাগছে না, না কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। রিয়া বলছে সকাল থেকে খালি ফ্যাচকা করে কেঁদে যাচ্ছে, শীতকালের মতো কেঁদে যাচ্ছে। কী করবো, আমার কান্না পাচ্ছে তো আমি কেঁদে যাচ্ছি, সকাল থেকে উঠে কাঁদছি। আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আজকে আমার, আজকে একদম ভালো লাগছে না, মনে হয় একদম তোমার সঙ্গে কথা বলছি সেটাও যেন ভালো লাগছে না, জানি না কী হয়েছে। তবে একদিন হয় না যে কারণে অকারণে যেন মেঘ জমে আকাশে, ওরকমই আমার মনের মধ্যে আজকে মেঘ জমেছে। যাই হোক, আমার একটা বিড়াল এই কদিন আগে চলে গেছে, হারিয়ে গেছে। এই কদিন বলতে সপ্তাহখানেক হবে হারিয়েছে। তো আজকে ওর জন্য আমার মনটা খুব খারাপ, ওর কথা ভীষণ মনে পড়ছে আজকে আমার, কান্না পাচ্ছে। ও আমার খুব প্রিয় আদরের বিড়াল ছিল, আদরের বিড়াল আমার সবাই। আর এই বাড়িটাতে এসে আমার অনেকগুলো বিড়ালকে হারালাম, অনেকগুলো, কেউ হারিয়ে গেছে, কেউ মরে গেছে, এখন জানি না কেউ মেরে ফেলেছে কি না সেটা জানি না। মনটা খুব খারাপ, ওই বিড়ালটাকে নিয়ে মন খারাপ। তারপরে এই ঘরটা, সত্যি বলতে এই ঘরটায় থাকতে পারছি না, ভালো লাগে না। নিজের একটা মাথা গোজার বাড়ি নেই, ঘর নেই, ভাড়া বাড়ি, ভাড়া টানতে পারছি না। 7,000 টাকা, 7,500 টাকা ভাড়া, মেনটেনেন্স, মানে হাঁপিয়ে উঠেছি, হিমশিম খাচ্ছি। মাস গেলে এই ঘর ভাড়া আর মেনটেনেন্স আর ইলেকট্রিক বিল জোগাড় করতে করতেই চোখে কিছু দেখতে পাই না। খাওয়া দাওয়া তো আছেই, খাওয়া দাওয়া আমার ঘরে সেরকম আহামরি কিচ্ছু খাওয়া দাওয়া হয় না। আমরা এক তরকারি ভাত, এক সেদ্ধ ভাত এই খাই, সেদ্ধ ভাত, ডাল ভাত, এক তরকারি ভাতই খাই। এমন না আহামরি আমাদের ঘরে প্রতিদিন মাছ মাংস এসব কিচ্ছু খাওয়া হয় না। কোথা থেকে হবে বলো? মাস পড়তে না পড়তেই চিন্তা যে ঘর ভাড়া দিতে হবে, ইলেকট্রিক বিল দিতে হবে, ইলেকট্রিক বিল আকাশ ছোঁয়া ইলেকট্রিক বিল আসছে, কিছু জ্বালাও না জ্বালাও তবু ইলেকট্রিক বিল আসে। তারপরে গ্যাস, এই করতে করতেই মাসটা কী করে যে শেষ হয়ে যায়, জমাতে টাকা দিতে তাই চোখে দেখতে পাই না, কিচ্ছু চোখে দেখতে পাই না। নুনন্তে পান্তা ফোড়ায় এমন অবস্থা, নুনন্তে সংসার পান্তা ফোড়ায়, আজকে চাল নেই তো কালকে ডাল নেই, তো এই চলছে সংসারে ভাবি। ওই একজনের টাকায় হয় না, তার মধ্যে শরীর খারাপ তো লেগেই থাকে, আমার তো হরদম শরীর খারাপ লেগে থাকে, রিয়ারও শরীর খারাপ লেগে থাকে, যে ডাক্তার দেখাবো সেটাও পারি না, ডাক্তার দেখানো হয় না। এই নিয়েই মন টনটা একটু খারাপ। ঘরে আর টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়, অশান্তি হয়, খুবই অশান্তি হয় ঘরে, শুধু এই টাকা পয়সা নিয়ে ঘর ভাড়া থাকি, নিজের একটা মাথা গোজার জায়গা করতে পারিনি, মাথা গোজার জায়গা নেই। আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি, দুজন তো বাড়ি পাল্টাতে হয়। এই 11 মাস এগ্রিমেন্ট করে দেখতে 11 মাস কেটে যায়, আবার হয়তো 11 মাসের করি, এইভাবে 2 বছর থাকি, আবার অন্য জায়গায় চলে যেতে হয়। 2 বছর পর তো ভাড়াটা দেয় না, অন্য জায়গায় আবার যেতে হয়। আবার ঘর পাল্টানোর সময় চলে এসছে আমাদের, এটাও প্রায় 1.5 বছর হয়ে গেল এখানে আছি, পুজো অবধি 2 বছর। তো ঘর খুঁজতে হচ্ছে, ঘর খুঁজছি, কিন্তু যা ঘর ভাড়ার বলছে, যা টাকা বলছে, শুনে মাথা ঘুরে যাচ্ছে যে এইবার মনে হয় আমাদের গাছতলাতেই থাকতে হবে, কারণ ভাড়া দিয়ে থাকার মতো আর পরিস্থিতি নেই, যা অবস্থা। আমার কপালটাও এত খারাপ। যাই হোক, চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না, তোমাদের দেখিয়ে দিই কী করেছি। মাছের ঝোলে ফাইনাল লুকটা দেখিয়ে দিই, ঠিক আছে? রিয়া বসে আছে, খাবে, স্নান করে, আজকে ওর আগে স্নান হয়ে গেছে, আমার আগে, ওর খিদেও পেয়ে গেছে, এই জন্য। তো তোমাদের মাছের ঝোলটা দেখিয়ে দিয়ে খেতে বসবো, আর তারপর ব্লগটাও শেষ করে দেবো, ঠিক আছে? চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা যারা দেখছো, ভিডিওটা যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করনি, আমার এটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চ্যানেলটাকে পাশে থেকো। টাটা। দেখো আজকে দুপুরের যে আছে ভাত, এটা হচ্ছে মাছের ঝোল, লাল লাল করে মাছের ঝোল করেছি,
আর এটা হচ্ছে কালকের একটুখানি ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে করেছিলাম, একটু বেঁচে গেছে, গরম করে নিয়েছি। ঠিক আছে, এর সাথে আমাদের লাঞ্চ মেনু। চলো।